বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ব্যান্ড কলার তৈরি করতে হয়। তো আমি যে গলার ডিজাইনটি করে নিয়েছি, কাপড় দিয়ে কিন্তু আমি পান গলার ডিজাইনটি করে নিয়েছি, আর যে কলারে আমি বক্রম দিয়ে নিয়েছি। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। তো এখানে আমরা গলার চওড়াটি কিন্তু 32 ইঞ্চি বডির জন্য এখানে 2 ইঞ্চি 2 সুতা নিব। তো আরও হাফ ইঞ্চি কলার সেট করলে আরও বাড়িয়ে নিতে হবে গলার চওড়াটি। আর গলার লম্বার দিক দিয়ে নিয়েছি আমি 6 ইঞ্চি নিয়ে এই দাগের সঙ্গে এই দাগটি মিলিয়ে একটি 4 কোণা গলার শেপ দিয়ে নিয়েছি। তো নিচ পাশ থেকে প্রায় 2.5 ইঞ্চি উপর দিকে উঠিয়ে এভাবে একটি দেখুন পান গলার শেপ দিয়ে নিব। তো পান গলার শেপটি দেওয়ার পর আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব। তো এখানে আমি বক্রম দিয়ে কিন্তু গলার ডিজাইনটি করব না। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এই যে গলাটি কাটিং করে নিয়েছি। এরপর আমাদের এখানে পট্টিটি কাটিং করে নিতে হবে। তো এভাবে সমান করে রাখবো। আমি কিন্তু এই যে সালোয়ারের কাপড়, মোটা যে কাপড়টা, এই মোটা কাপড়টা কিন্তু আমি নিয়ে নিয়েছি। দেখুন মাঝখানে আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এইভাবে যে আটকানো সাইডের দিকে রাখতে হবে, রেখে এইভাবে যে কাটিং করে নিয়েছি এই শেপ অনুযায়ী কিন্তু এই যেভাবে দেখুন দাগগুলো দিয়ে নিব। তো দাগটি দেওয়ার পর 2 ইঞ্চি চওড়া করে এই পট্টিটি রাখতে হবে। তো 2 ইঞ্চি চওড়া করে আমি পট্টিটি রেখে এই যে দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এবার যে উল্টো দিকটা কিন্তু উপর দিকে এনেছি, উল্টো দিকটা উপর দিকে এনে সাইড দিয়ে এভাবে ভেঙে আমাদের বাইরের সাইডটি সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পর এই যে গলার সঙ্গে দেখুন এই যে পট্টিটি কিন্তু আমি কামিজের যে পাটটি সোজা দিকটা উপর দিকে রেখেছি, আর পট্টির কাপড়টি নিচ দিকে সোজা পাটটা রেখেছি। পট্টির কাপড়টি সুন্দর করে মিল করে কিন্তু আমাদের এভাবে জয়েন করে নিতে হবে। তো জয়েন করার পর দেখুন একটু একটু করে কেটে নিতে হবে, যাতে সেলাইটা না কাটে আমাদের খেয়াল রেখে কিন্তু কেটে নিতে হবে। যদি সুতাটা কেটে যায় অবশ্যই কিন্তু আবার সেলাই করে নিতে হবে। এরপরে যে দেখুন এভাবে কিন্তু মুড়িয়ে দিলে কিন্তু এরকম হবে। তো এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটি কিন্তু অবশ্যই পট্টির উপরে দিতে হবে। তো এভাবে করে কিন্তু আমরা দেখুন এই যে ভিতর দিকে দিয়ে কিন্তু এই যে গলার পট্টিটি কিন্তু এভাবে সেট করে নিব। তো এখানে সালোয়ারের কাপড়টি দেওয়ার জন্য কিন্তু গলার পট্টিটি কিন্তু অনেক মজবুত হয়েছে। তো এবার এই উল্টিয়ে আমি সাইড দিয়ে সেলাই করে নিব। সেলাই করে কিন্তু এই পট্টিটি আমি আটকে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এই গলার পট্টিটি সেট করে নিয়েছি। এরপর এটা আমার সামনের পার্ট, আর যে পিছনের পার্টটা আছে। এবার পিছনের পার্টটা আর সামনের পার্টটা কিন্তু এই যে পিছনের পার্টটা আগে নিব। সোজার দিকটা কিন্তু উপর দিকে রেখেছি, আর এটার উপরের পার্টটা যে সামনের পার্টটা নিচ দিকে সোজা পার্ট রেখেছি। অর্থাৎ দুইটি পার্ট ভালো দিকে ভিতর দিকে রাখতে হবে। ভিতর দিকে রেখে উল্টো সাইডগুলো এভাবে কাঁধের অংশটা দেখুন সমান করে হাফ ইঞ্চি কাপড় পাকা রেখে সেলাই করে নিয়েছি। তো এখানে গলার যে চওড়াটা আছে কিন্তু 5.5 ইঞ্চি। তো এবার যে সামনের পাটে আমরা কলারটি জয়েন করব কতটুকু নিচ থেকে, এটা দেখুন প্রায় 2.5 ইঞ্চি নিচ থেকে নিব। আর 3 ইঞ্চি নিচে কিন্তু দেওয়া যাবে না, চাইলে আপনারা 2 ইঞ্চি 1.25 ইঞ্চিও নিতে পারেন। তো এভাবে দেখুন এই যে এখানে দুইটি পাট সমান করে এভাবে দেখব আমরা এখানে কতটুকু আছে। তো এখানে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি ডাবল 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি কিন্তু আমাদের এখানে একটি বক্রম বা ফিউজিং কিন্তু নিতে হবে। তো এখানে আমি বক্রম নিয়েছি। তো বক্রমটি 11 ইঞ্চি লম্বা নিয়েছি, আর 1.5 ইঞ্চি কিন্তু চওড়ার দিকে নিয়েছি। নিয়ে দেখুন এই যে খোলা সাইডটা যে আছে এই সাইড থেকে কিন্তু এভাবে শেপ দিয়ে নিতে হবে। তো দুই পাশে শেপ দিয়ে নিয়েছি আমি ভাঁজ করে। তো এখানে যে বাড়তি যে কাপড়টা বেঁচে যাওয়া, এটার উপরে আমাদের এভাবে লম্বা সোজাসুজি কিন্তু একটি সেলাই দিয়ে এই বক্রমটি আটকে নিতে হবে। তো বক্রমটি কিন্তু আমি এই যে উল্টো পাটে কিন্তু নিয়েছি, নিচ পাশে কিন্তু সোজা পাটটা আছে আমার। তো এভাবে দেখুন এই যে ভাঁজ দিয়ে আমাদের এই যে বক্রমের এই সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। তো অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে বক্রমের উপর সেলাইটা না পড়ে।
তো এভাবে সুন্দর করে রাউন্ডটা ঘুরিয়ে আমাদের নিতে হবে, ঘুরিয়ে নিয়ে কিন্তু এ পাশের রাউন্ডটাও যাতে বক্রমের উপর সেলাই না পড়ে খেয়াল রেখে কিন্তু আমাদের এখানে সেলাই করতে হবে। তো এখানকার যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়গুলো আমি কেটে রাখবো। তো এই যে জয়েন্টের যে সাইডটা এখানে অনেকটা কাপড় রাখবো, আর এই যে সাইডটা দেখুন, এই যে কলারের যে রাউন্ড সাইডটা আছে এই রাউন্ড সাইডটা কিন্তু অল্প সামান্য একটু কাপড় রেখে কেটে নিতে হবে। তো একটু একটু করে কেটে নিব, এতে কলারটার ফিনিশিং সুন্দর আসবে। তো এবার হচ্ছে উল্টিয়ে নিব। তো উল্টিয়ে কিন্তু এই যে সোজা পাটটা দেখুন উপর দিকে আছে, তো সুন্দর করে উল্টিয়ে নিয়ে এই সাইড দিয়ে কিন্তু আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে বক্রম সহ কাপড়টি সহ কিন্তু এখানে আমি চাপ সেলাই দিয়ে নিছি। তো চাপ সেলাইটি দেওয়ার পরে যে বক্রমটা যে যতটুকু আছে বক্রম সোজা বরাবর কিন্তু সেলাই দিয়ে এটা খোলা কাপড়টা কিন্তু আটকিয়ে নিলাম। তো আটকিয়ে নেওয়ার পর এখানে প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা কেটে ফেলে দিব। কেটে ফেলে দেওয়ার পর দেখুন মাঝখানে একটি চিহ্ন দিব, এভাবে ভাঁজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিব। তো চিহ্ন দেওয়ার পর এখানে যে দেখুন এই যে এভাবে কিন্তু ভাঁজ দিয়ে মাঝখানে এখানেও একটি চিহ্ন দিব, কলার সেট করব যেহেতু। তো এই যে সোজা পাটটা উপর দিকে রেখে এভাবে কিন্তু কলারটা আমাদের সেট করে নিতে হবে। তো এখানে যে মাঝের অংশ যে আমি চিহ্ন দিয়েছি, দুইটি চিহ্ন আমাদের মিল করে রেখে এখানে আমি এই যে কাত পর্যন্ত কিন্তু সেলাই দিব। এখানে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে স্টিচ দিয়ে আমি এটা হচ্ছে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখানেও ডাবল করে সেলাই দিয়ে এই বাকি অর্ধেকটাও এই কাট পর্যন্ত কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে কাট পর্যন্ত সেলাই দিয়ে আমাদের অবশ্যই এখানেও স্টিচ দিয়ে নিতে হবে। স্টিচ দেওয়ার পরে যেটা উল্টিয়ে নিব, উল্টিয়ে নিয়ে কিন্তু এখানে একটি চাপ সেলাই দিব। এই কাট পর্যন্তই চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। দেওয়ার পর এখানে যে সামনের পাটটি এভাবে কলারের উপর দিয়ে উঠিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানেও আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু ডাবল করে সেলাই দিয়ে দেখাচ্ছি। এখানে ওই যে কাঁধের যে সেলাইটা আছে এই পর্যন্ত এনে এখানে এই যে সামনের পাটটাও কলারের উপর দিয়ে উঠিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন।